আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করতেছি। অনেক দিন পর একটি লং ভিডিও নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে সকালবেলায় উঠেই ভাবলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও বানিয়ে ফেলি, যেহেতু অনেক দিন যাবৎ লং ভিডিও আপলোড করা হয় না। তো সেই ক্ষেত্রেই যেই কথা সেই কাজ স্টার্ট করে দিলাম সকালবেলায়। তো সকালবেলায় ফার্স্টে আমি 3টি ডিম সিদ্ধ করে নিচ্ছি আমাদের 3 জনের জন্য, মা, মেয়ে এবং ছেলের জন্য। তো 3 জনের জন্য ডিম সিদ্ধ করে নিয়ে এখানে আমি সুন্দরভাবে ছুলে নিচ্ছি। তো ডিমটা আমার সুন্দরভাবে ছুলে নেওয়ার পর এখানে আমি সুন্দরভাবে ডিমটা ছুলে নেওয়ার পর তারপরে আমি সুন্দরভাবে ফ্রেশ পানি দিয়ে এটাকে ধুয়ে নিব। তো ধুয়ে নেওয়ার পর এইখানে অলরেডি আমি একটু করে লবণ দিয়ে নিলাম, উপর দিয়ে লবণ দিয়ে একটু হালকা করে লবণ দিয়ে নিলে মানে ডিমটা খেতে একটু ভালোই লাগে আর কি। আমার কাছে একটু ভালো লাগে, তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। অনেকেই লবণ ছাড়া খায় এবং অনেকেই লবণ দিয়ে খায়। আর এদিকে আমি 3টা ডিম সুন্দরভাবে কেটে নিলাম, মানে দেখতে একটু ভালো লাগতেছে। তো তারপরে আর কি আমার মেয়েকে আমি এদিকে খাওয়িয়ে দিতেছিলাম, দেখেন মানে ওকে আমি খাওয়িয়ে দিতেছি। তো সুন্দরভাবে খেয়ে নিল, আর এইদিকে আমার ছেলেটাকেও খাইয়ে দিলাম। তো আমরা 3 জনেই বসে বসে খাইয়ে নিলাম। সকালবেলায় খাওয়া দাওয়া সব কমপ্লিট করে, মানে সকালে নাস্তাটা কমপ্লিট করে এদিকে আসছি কিছু কাপড় ভিজাইতে। তো হালকা পাতলা কিছু কাপড় ছিল, এগুলো আমি একটু মানে ধুয়ে দিব আর কি। তার জন্য ওয়াশরুমে এসে আমি এটা কাপড় চোপড়গুলো সবগুলো ধুয়ে নিলাম এবং একটু আমার হাত মুখ ধুয়েও নিব। এইদিকে আমি এই যে এগুলাই আমার মুখে ইউজ করি। তো এই ফেস ওয়াশগুলো কে কে ব্যবহার করেন অবশ্যই জানাবেন। আর এইদিকে আমার আরেকটা কাজ, সেটা যে ছেলের জন্য অ্যাকুরিয়াম কেনা হয়েছে। তো এই যে মাছগুলো দৌড়াদৌড়ি করতেছে দেখতেই পাচ্ছেন, এটা ছোট ছোট মাছগুলো এগুলাই। তো এইখানে আমি আমার অ্যাকুরিয়ামে হালকা একটু খাবার দিয়ে দিলাম। আর অ্যাকুরিয়ামে কিন্তু বেশি একটা খাবার দেওয়া যায় না, দিলে পরে মাছগুলো মরে যায়। এখানে হালকা পরিমাণের একটু আর কি খাবার দিতে হয়। তো দেওয়ার পর এখানে আমি আবার ঢেকে দিলাম। এইখানে কাজটা শেষ করে দুপুরের জন্য রান্না করব, তার জন্য চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য। তো আজকে আমি প্রায় মনে হয় 1 বছর পর আমি পাঙ্গাস মাছ রান্না করতেছি। অনেকদিন যাবত পাঙ্গাস মাছ রান্না করা হয় না, মানে আমার খুব একটা ভালো লাগে না খেতে। তো তার জন্য তো হঠাৎ করে খাইতে ইচ্ছা করলো, তার জন্য পাঙ্গাস মাছ আনছিলাম। তো তার জন্য আজকে ভাজলাম, ভাজি করে তারপরে আমি সুন্দর করে ভুনা করব। তো এই পাঙ্গাস মাছটা আনার সময় আমি আমি দোকানদারকে বলছি যে এটা যদি গন্ধ আসে বা এরকম কিছু বলে আনছিলাম যে ভাইয়া গন্ধ করে না যেন, আমি যেহেতু খেতে পারি না। তো ভাইয়াটা আমাকে বলছিল যে নিঃসন্দেহে নিয়ে যান, এটা গন্ধ করবে না। তো তার জন্য ভাইয়ার কথা বিশ্বাস করে নিয়ে আসছি। তো বিশ্বাস করেন ভাই, পাঙ্গাস মাছটা সত্যি সত্যি অনেক অনেক ভালো ছিল। এটা কোনো ধরনের কোনো গন্ধ লাগে নাই বা অনেক ভালো ছিল। তো তারপরে আপনার এই যে দেখেন অনেক সুন্দর করে আমি মাছটা এখন ভুনা করে নিব পেঁয়াজ দিয়ে। আর এখানে অনেক টকটকা দেখা যাইতেছে। আর দ্বিতীয়ত আমরা একটু মরিচের গুঁড়াটা একটু বেশি খাওয়া হয়, আর এখন একটু মরিচের গুঁড়া মানে খাওয়াটা একটু কমিয়ে দিছি। লাস্টে বিকেলবেলায় একটু আমরা কলা খাবো। এদিকে দেখেন আমার মেয়েটা কেমনভাবে কলাটা ছিঁড়ে রেখে দিছে। তো এটাই ওকে বলতেছিলাম তুমি খেয়ে নাও, আর ও এটা নষ্ট করে ফেলে দিল। বিকেলবেলায় কলা নিয়ে মানে কিনে নিয়ে আসলাম, কিনে নিয়ে নিচে একটা খালা আসছিল কলা বিক্রি করার জন্য। তো তার কাছ থেকে কলা কিনে নিয়ে এসে আমরা বিকেলবেলায় সবাই মিলে একটু খেয়ে নিলাম কলাগুলা। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে